এবং প্রতি মাসে তোমার মেয়ে তোমাদের একটা ইনকাম দিতে পারবে, যেটা দিয়ে তুমি তোমাদের সংসারে ভালো করে চলাফেরা করতে পারবা। তারপরও হচ্ছে তারা আমাকে নিয়ে বলতো যে মেয়েদেরকে লেখাপড়া করার তো কোনো দরকার নেই, কয়দিন পর তাদেরকে আমরা বিয়ে দিয়ে দিব, তারা অন্যের ঘরে চলে যাবে, সেখানে আমাদের কি লাভ হবে। আমাদের বরং হচ্ছে ছেলেদেরকে পড়াশোনা করানো উচিত, কারণ হচ্ছে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর ছেলেরাই কিন্তু আমাদেরকে দেখবে, মেয়েরা কিন্তু আমাদের দেখবে না। এটা একটা বিষয় ছিল পড়াশোনা নিয়ে। মানে এই কথাগুলো কি আশেপাশের মানুষগুলো এসে আপনার বাবা মাকে বলতে? জি, এটা হচ্ছে সব সময় বলতো, শুধু বাবা মাকে নয় আমাকেই বলতো যে তুমি কেন পড়াশোনা করছো, তোমার পড়াশোনা করার দরকার নেই, তুমি কাজে ঢুকে যাও, একটা গার্মেন্টসে ঢুকো, ওখানে গিয়ে কাজ করো, তুমি টাকা ইনকাম করতে পারবা। তো তখন আপনার মনে হয় না যে এই কথাগুলো ওরা যে বলছে, তো ওরা তো আপনার কেউ না, আসলে আশেপাশের না। মানুষ, ওরা কেন আপনার নাকি এত মাথা ব্যথা থাকবে? সেটা আমি তো তখন অনেক ছোট ছিলাম, তখন আমি হচ্ছে বুঝতে পারতাম না যে তারা কেন এই ধরনের কথা বলতো। তো আমি তখন নিরুপায় ছিলাম, আমার তখন বলার মতো কোনো ভাষা ছিল না তাদের। তখন আপনার বয়স কেমন? তখন আমার বয়স 12 বছর। আচ্ছা, একেবারেই ছোট মানুষ। জি। তো আপনার বাবা মা কি এই কথাগুলো দ্বারা কি মানে প্রভাবিত হতো? না, আমার হচ্ছে মা খুবই একজন সাহসী নারী। আমরা গল্পে আমাদের পাঠক বইয়ে যেমন মহিষী নারীদের কথা শুনেছি, আমার জীবনের আমার মা ছিলেন একজন মহিষী নারী। যখন মানুষ আমাকে নিয়ে পড়াশোনা যখন বলতো যে ওকে পড়াশোনা করিও না, পড়াশোনা করার দরকার নেই, তখন আমার মা হচ্ছে সবাইকে বলতো যে আমি মাটির বোঝা মাথায় নিয়েছি, আমি কষ্ট করছি, আমি আমার মেয়েকে কষ্ট করতে দিব না। আমি চাই যে আমার মেয়ে একটু পড়াশোনা করুক, পড়াশোনা করার মাধ্যমে সে একটা কোনো ছোটোখাটো চাকরি তো পাবে, সে চাকরি করে যেন তার হচ্ছে জীবনটা চলে যায়, আমার মতো যেন এত পরিশ্রমের কাজ তাকে কখনোই করতে না হয়। মানে এটা আপনার মায়ের ইচ্ছে ছিল? জি। আপনার মা আসলে খুব সাহসী, তা না হলে ওই রকম একটা পরিস্থিতি থেকে এইরকম কথা বলার জন্য একটা জোর লাগে। আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই বোন, আমার বড় ভাই আছে এবং আমি। আচ্ছা, আপনার বাবা কি করতেন তখন? আমার বাবা একজন রিক্সা চালক। আচ্ছা, তো এই সমস্ত কথা কি আপনার বাবা কিছু বলতেন না? বাবা শুনেছে, কিন্তু হচ্ছে বাবা কিছু বলতেন না, আমাকে কখনো নেগেটিভ কিছু বলেনি। এবং হচ্ছে পাড়া প্রতিবেশীরা যখন এই ধরনের মন্তব্যগুলো করতো, মানে তখন তিনি তাদেরকে মানে একটা বলার যে একটা সাহসিকতা থাকে, সেটা হচ্ছে আমি কখনো দেখিনি, তিনি একটু নিশ্চুপ থাকতেন। আচ্ছা, তো আপনার কখনো মনে হয় না যে এই মানুষগুলো যেই কথাগুলো আপনাকে সে বলছে বা আপনার বাবা মাকে বলছে, তো বাবা মা হিসাবে তো তাদের একটা প্রতিবাদ করা দরকার, আপনার মা করেছে, বাবা করলো না, তারাও কি বিয়ে দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছিল আপনাকে? আসলে মা হচ্ছে কখনো এটার হচ্ছে বিরুদ্ধে ছিল। যখন হচ্ছে আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি, তখন থেকে হচ্ছে মানুষের বিবাহ নিয়ে খুব একটা তোড়জোড় চলছিল আমাকে নিয়ে, বলতেছে মেয়ে অনেক বড় হয়ে গেছে, মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তার পাশে দেখছো কত ঘটনা ঘটছে, কখন তোমার মেয়ে কোন ঘটনা করে বসে, তখন তো তোমাদের মান সম্মান যাবে। আমার মা একটা কথা বলতো যে আমার মেয়ের উপর আমার ভরসা আছে, আমি জানি আমার মেয়ে কেমন, আর আমার মেয়ে এখন অনেক ছোট, আমি চাই আর একটু বড় হোক, তখন আমি ওকে বিয়ে দিব। আপনার এই এই ঘটনার পরে আপনার কবে থেকে আপনার মনে হলো যে আপনি এইটার আসলে প্রতিবাদ করা উচিত, এবং এইভাবে তো আসলে মানুষের কথা, মানুষের মুখ বন্ধ করে দেওয়া উচিত? আমি অবাক হচ্ছি যে আপনি ঢাকা শহরে রায়ের বাজারের মতো একটা এলাকায় থেকেও এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। আপনার পরিবর্তনের জায়গাটা আমি শুনবো, তার আগে আমি একটু রুমানার কাছে যেতে চাই। রুমানা, আপনি তো গাইবান্ধায় থাকেন না? জি। তো গাইবান্ধার কোন এলাকা এটা আর কি? এটা গাইবান্ধা যমুনা নদীর তীরে। তার মানে চর এলাকা, চরের ভিতরে। তার মানে খুবই প্রত্যন্ত এলাকা, যেটা হ্যাঁ, আমি এটা শুরুতে প্রত্যন্ত বলেছি। এলাকা। ওই জায়গায় আপনারা পরিবারের কতজন আছেন? আমরা 4 বোন। আচ্ছা আমি হচ্ছে তাদের 3য় কন্যা সন্তান। আচ্ছা, আপনাদের কোনো ভাই নেই? না, আমাদের কোনো ভাই নেই, ভাই ছিল কিন্তু একটা অসুখে মারা গেছে, অসুস্থ ছিল। আচ্ছা, আপনার বাবা কি করেন? আমার বাবা দিনমজুরের কাজ করতেন, আর মা গৃহিণী ছিলেন। মা গৃহিণী ছিলেন। আচ্ছা, তো আপনার জীবনের গল্পটা কি ছিল? মানে আপনার শুরুটা, ওই যে প্রবলেমটা তৈরি হলো, কি ধরনের বুলিং এর শিকার আপনি হয়েছেন? আমি কথাটা হচ্ছে তখন 2023 সালে, আমার যেহেতু ওটা চর এলাকা, তো